একটা গরিব পরিবার ছিল নদীর ধারে। সংসার চালাতে তাদের ভরসা ছিল একটাই, বুড়ো জেলে হারুন, যিনি প্রতিদিন নদীতে মাছ ধরে বিক্রি করতেন। তার স্ত্রী হাসিনা রান্না করে রাখতেন, আর ছোট মেয়ে মামুনি প্রতীক্ষা করতে বাবার ফিরবার। কিন্তু গত এক সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি, আকাশ যেন কাঁদছে থেমে থেমে। নদী ফুলে উঠেছে, অথচ মাছ একটাও জালে উঠছে না। হারুনের চোখে ক্লান্তি, পকেটে টাকা নেই, আর ঘরে চালও শেষ। হাসিনা বারবার বলছিল, আজ আর যেও না, নদী ভয়ানক হয়েছে। নদীর পানি যে হারে বাড়ছে, মনে হচ্ছে এইবার পানি ঘরে ঢুকেই ছাড়বে। না গেলে খাওয়াবো কি? আজ না গেলে আগামীকাল মেয়েটাও না খেয়ে থাকবে। বরং এক কাজ করি, আমি মাছ ধরতে যাই। যদি কিছু মাছ পাই, সেগুলো বিক্রি করে কিছু চাল ডাল আনতে পারি কিনা। বৃষ্টি ভেজা শরীরে হারুন নদীর দিকে গেল। কাঁপতে কাঁপতে জাল ফেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করল। হঠাৎ জালটা কেঁপে উঠল। সে উত্তেজনায় টেনে তুলল, কিন্তু জাল ভর্তি মাছ নয়, উঠল একটা অদ্ভুত দেখতে সবুজ ব্যাঙ। ব্যাঙটা যেন চকচকে, চোখ দুটো একদম মানুষের মতো। হঠাৎ ব্যাঙটা কথা বলল, আমাকে ছেড়ে দাও জেলে, আমাকে মেরো না। আমাকে যদি আজকে ছেড়ে দাও, তাহলে একদিন আমি তোমার উপকার করব। হারুন ভয় পেয়ে পেছনে সরে গেল। হারুন খুবই চিন্তায় পড়ে গেল। সে কি করবে কিছু বুঝতে পারল না। তারপর সে ভয়ে ভয়ে বলল, এ একই, এত মাছ নয়, এ তো একটা ব্যাঙ। আর এই ব্যাঙ দেখি আবার কোথাও বলছে, তুই কথা বলিস? হ্যাঁ, আমি জাদুর ব্যাঙ। যদি আমাকে জীবিত নদীতে ছেড়ে দাও, তবে আমি তোমার দরিদ্র ঘষাতে পারি। হারুন একটু দ্বিধায় পড়ল। মাছ না পেলে আজও ঘরে খাবার যাবে না। এমন সময়ে যদি একটা ব্যাঙ বিক্রি করে কিছু টাকা পায়। কিন্তু তখনই মনে পড়ল, কখনো কাউকে কষ্ট দিয়ে ভাগ্য ভালো হয় না। সে ব্যাঙটিকে জলে ছেড়ে দিল। ব্যাঙটিও কিছুটা অবাক হল। তারপর ব্যাঙটা হেসে হেসে বলল, ধন্যবাদ জেলে, তুমি আমার অনেক বড় উপকার করছো। আমি তোমার এই উপকারের কথা কোনো দিনেই ভুলব না। তোমার দয়ার জন্য আমি খুশি। কাল সকালে নদীতে এসো, তোমার জাল ভরে যাবে মাছে। ঠিক আছে, আমি এখন বাড়ি যাই। এদিকে বেলাও গড়িয়ে এলো। বাড়িতে ছেলে মেয়েগুলো না জানি কি হাল হয়েছে। মনে হচ্ছে আজ কেউ না খেয়েই থাকতে হবে। পরদিন ভোরে হারুন নদীতে গেল। জাল ফেলার সাথে সাথে সে তাক লাগিয়ে গেল। বড় বড় মাছ, রুই, কাতলা, চিতল, বোয়াল, সব তার জালে। সে মাছ নিয়ে বাজারে গেল। একদিনে এত টাকা পেল, যা আগে এক মাসে পেত না। ধীরে ধীরে তাদের সংসারে ফিরে এলো সুখ। নতুন ঘর তুলল। ছেলের পড়াশোনা শুরু হল। কিন্তু হারুন সবসময় মনে রাখল, সে জাদুর ব্যাঙকে বাঁচিয়েছিল বলে আজ এই আশীর্বাদ। দিন যায়, মাস যায়, হারুনের ঘর এখন সুখে ভরা। কিন্তু একটা জিনিসে সবাই অবাক। হারুনের মেয়ে রাবেয়ার বয়স 16, শান্ত সুশীল আর খুব সুন্দরী। একদিন বিকেলে তারা বসে চা খাচ্ছে, এমন সময় এক দল রাজপুরুষ এসে হাজির। রাজা সাহেবের পক্ষ থেকে এসেছি। জেলে হারুন সাহেব এখানে থাকেন? জি, আমি হারুন। কি হয়েছে? আপনার মেয়েকে আমাদের সঙ্গে রাজপ্রাসাদে যেতে হবে। একজন বিশেষ ব্যক্তি তাকে বিয়ে করতে চায়। কিন্তু আমাদের মতো গরিব মানুষের মেয়েকে বিয়ে করতে চায়? আপনি কি আমাদের সঙ্গে মজা নিতে এসেছেন? আর এটাই বা কিভাবে সম্ভব যে একজন রাজার ছেলে আমাদের গরিব বাড়ির মেয়েকে বিয়ে করবে?
রাজ্যের এক গোপন রাজপুত্র, যিনি নিজের পরিচয় এখনই প্রকাশ করতে চান না। রাজপুত্রের হুকুম, আপনি আপনার মেয়েকে নিয়ে রাজপ্রসাদে যাবেন। আর রাজপুত্রের হুকুম মানে তো জানেন, যদি না যেতে চান তাহলে কিন্তু নেওয়ার ব্যবস্থা আমাদের কাছে আছে, তাই ভালোই গেলে আপনারই ভালো। গিন্নি, কি করব এখন? রাজপুত্র যে আবার কোনো মতলব নিয়ে আমাকে আর আমার মেয়েটাকে ডেকেছে, কে জানে। আমার তো খুব ভয় করছে। আমি বলি কি, কোথাও যাওয়ার দরকার নেই, না জানি কোন কি মতলবে যেতে বলেছে। যদি রাজপুত্র আমার মেয়েকে সত্যিই বিয়ে করতে চায়, তাহলে রাজা নিজে এসে বিয়ের কথা বলুক। হারুন ও রাবেয়া ভয় পায়, কিন্তু রাজপুরুষদের কাছে তাদের কথা জানিয়ে দিয়ে। শোনো, রাজপুত্রকে গিয়ে বলো, আমাদের মেয়েকে যদি সত্যি সত্যি বিয়ে করতে চায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের একটা দরখাস্ত আছে। রাজপুত্রকে গিয়ে বলবে যেন সে নিজে আমাদের বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দেয়। রাজপুরুষ রাজপুত্রকে গিয়ে সব কথা খুলে বলে। তারপর রাজপুত্র একাই তার বাবাকে না জানিয়ে বেরিয়ে পড়ে সেই জেলে হারুনের বাড়ির উদ্দেশ্যে। একটা সময় এসে রাজপুত্র হারুনের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়। রাজপুত্র কিন্তু খুবই সহজ সরল একজন মানুষ ছিল, তাই সঙ্গে করে কোনো দারোয়ানকেও আনেনি। সেখানে রাবেয়ার সাথে দেখা হলো একজন রহস্যময় যুবকের। খুব সুন্দর, পরনে সোনার জড়ি দেয়া পোশাক। যুবক হেসে বলল, আমাকে চিনতে পারছ না, রাবেয়া? আমি সেই ব্যাঙ যাকে তোমার বাবা নদীতে ছেড়ে দিয়েছিলেন। রাবেয়া স্তব্ধ, সে কোনো কথা বলতে পারছিল না। রাবেয়া এক নজরে শুধু তার দিকে তাকিয়েছিল। কি হলো রাবেয়া, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি কি আমাকে চিনতে পারোনি? হ্যাঁ, হ্যাঁ, চিনতে পেরেছি। তোমার জন্যই তো আজ আমাদের কিছু ভালো দিনকাল কাটছে। কিন্তু তুমি ব্যাঙ ছিলে, তাহলে মানুষ হলে কি করে? আর মানুষ হলে তো হলে সেই রাজার ছেলে। এটা কিভাবে সম্ভব? আমি রাজা হাসিমের ছোট ছেলে, রাজপুত্র ফায়াজ। এক অভিশাপের কারণে আমাকে ব্যাঙ হয়ে নদীতে থাকতে হয়েছিল। তোমার বাবার মতই আমিও একদিন মাছ ধরতে গিয়েছিলাম নদীর ধারে। সেদিন আমার সামনে একটা পাখি নদীর জলে পড়ে ডুবে যাচ্ছিল। আমি চাইলে পাখিটাকে বাঁচাতে পারতাম, কিন্তু বাঁচাইনি। তারপর কে যেন আমাকে অভিশাপ দিল, আর অমনি আমি ব্যাঙ হয়ে গেলাম, আর বলেছিল যেদিন তোকে কেউ দয়া দেখাবে সেদিন তুই মানুষ হবি। তখন রাবেয়া সেই রাজপুত্রকে ডেকে বাড়ির ভিতরে নিয়ে যায়। তার মা বাবাকে সব কথা খুলে বলে। বাবা, তুমি কি জানো এই ছেলেটাকে? এই হলো সেই জাদুর বেং, যার জন্যই আজ আমাদের এত টাকা পয়সা। কি বলছিস মা? আমি কি স্বপ্ন দেখছি না তো? না বাবা, আমি সত্যি বলছি। এই সেই বেং ছেলে যাকে তুমি পানিতে ছেড়ে দিয়েছিলে। ওকে কে যেন অভিশাপ দিয়েছিল, যার জন্য বেং হয় পানিতে থাকতে হয়েছে। আসলে ও তো একজন রাজপুত্র। আমি তো চিনতেই পারিনি। সেই বছর ধুমধাম করে রাবেয়া আর ফায়াজের বিয়ে হয়। শুধু রাজপ্রাসাদে নয়, পুরো জেলে পাড়ায় উৎসব হয়। হারুনের ঘরেও আলো ঝলমল।